আসসালামু আলাইকুম। আমি চম্পা। আজ এমন একটা রুই মাছের ঝোল বানাবো, গরম ভাতের সাথে বারবার খেতে মন চাইবে। ঝিঙ্গে আলু আর রুই মাছ, এই কম্বিনেশনটা একবার খেলেই প্রেমে পড়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে 500 ঝিঙ্গে আর একটা আলু। এবার আমি ঝিঙ্গেটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর আলুটাও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। ধুয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দিলাম। আবারও ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তেলটা আমি পরিমাণ মতো নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। বাটা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ বাটা থেকে গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি আমি লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়ে আবারও 2 চামচ নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব রকম মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ গেল ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন ফিরে এলাম, দেখলাম আমার মশলা থেকে গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙ্গে আর আলু। এখন খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখুন ধীরে ধীরে ঝিঙ্গে আর আলুর মধ্যে মশলাগুলো কি সুন্দরভাবে মিশে যাচ্ছে। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালো করে কষানো হলে রান্নার আসল স্বাদ বেরিয়ে আসে, যাতে আলু আর ঝিঙ্গে দুটো মশলার সাথেই স্বাদ ভালো করে টেনে নেয়। ওপর থেকে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, ঝিঙ্গে আর আলু সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার ঝিঙ্গে আলু সেদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে। ঝিঙ্গে থেকে একটু একটু করে জল বেরোতে শুরু করেছে, আর সেই জলের সাথেই মশলাটা একদম জমে যাচ্ছে। এই স্টেজে তাড়াহুড়ো করবেন না, একটু সময় নিয়ে কষাবেন। ওপর থেকে দিয়ে দিলাম এখানে 1 কাপ পানি। পানিটা যখন অল্প অল্প আমার ফুটে এলো, তখন দিয়ে দিলাম আমার ভেজে রাখা মাছগুলো। আমি এখানে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার ঝিঙ্গে আলু মাছ একসাথে রান্না হয়ে এসেছে। তাই দিয়ে দিলাম ওপর থেকে কুচানো ধনেপাতা আর কাঁচা লঙ্কা চিড়ে। ঝিঙ্গে আলু আর রুই মাছের কম্বিনেশনটা গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন একদম ঘরোয়া স্টাইলে দারুণ ঝিঙ্গে আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে। পাতলা ঝোল, সুন্দর রং আর মশলার গন্ধ সব মিলিয়ে একদম লোভনীয়। আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও সহজ সুস্বাদু ঘরোয়া রেসিপি নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।